আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আসলে হোয়াটসঅ্যাপ ওপেন করে রেখেছি। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে আসলে একটা হোয়াটসঅ্যাপ দুইটা মোবাইলে কিভাবে ব্যবহার করা যায়। তো এই সম্পর্কে আজকে ভিডিওটি আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দেখাবো যে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি দুইটা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। আমি কিন্তু বিগত আপনাদের অনেক পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মোবাইলের সাথে কিভাবে আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, মানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কম্পিউটার প্লাস মোবাইল ব্যবহার করতে পারবেন। তো আজকে দেখাবো যে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি দুইটা মোবাইলে একই সাথে কিভাবে ব্যবহার করতে পারবেন, বা মাল্টিপল ডিভাইস সর্বোচ্চ 4টা ডিভাইসে কিভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার, চলুন কথা না পারি আমাদের মূল ভিডিওতে শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের বলতে চাই যে আপনারা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেই যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা মোবাইলে কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই মোবাইলটি, মানে আমাদের মোবাইল ফোনটার এই মোবাইলের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা আমাদের যে এই ট্যাব আছে আমাদের ট্যাবে নিয়ে আসবো। তো আমি প্রথমে যেটা করতে হবে, আমাদের তো এটা হোয়াটসঅ্যাপ অলরেডি ইনস্টল করা আছে, রাখা আছে। তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে প্রথমে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাকে এখন যেটা লিখে সার্চ করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। তো হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে যদি আপনি একটু সার্চ করেন তো দেখতে পাচ্ছেন এরকম একটি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের অ্যাপটি চলে আসবে। তো এটাকে আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর আপনি এরকম একটি মানে ওপেন এবং আনইনস্টল অপশন পাবেন। তো আমার এটা ইনস্টল করা আছে কিন্তু আমি এখানে আপডেট করতেছি না, আর ইনস্টল করা আছে, জাস্ট এটা আমি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এখন আমাকে যেটি করতে হবে, আমি যদি এখন ওটাকে মিনিমাইজ করে দেই, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ডাব্লিউ এ বিজনেস, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিজনেস। তো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিজনেসটা এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমাকে বলছে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, বা মানে আমাদের তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করতে বলছে। তো আমি যদি এখানে এগ্রি করি, তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ক্যানের অপশন দিয়েছে, এই কিউআর কোড দিয়ে দিয়েছে, এটা জাস্ট এখন স্ক্যান করতে হবে। তো আপনি যদি এই কিউআর কোডের স্ক্যানটি অপশন এখানে না পান, তো আপনি যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন যে এই যে এখানে একটি থ্রি ডট একটা অপশন আছে, তো আপনি জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করলে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিউআর কোডের অপশন চলে আসছে। তো দেখতেছেন আমাদের কিউআর কোড অপশন চলে আসছে, এই জন্য এখানে কিন্তু রেজিস্টার নিউ অ্যাকাউন্টের কথা বলছে। তো যদি আপনার এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করে কিউআর কোডটি নিয়ে নেবেন। তো আমাদের এই মোবাইলে যাচ্ছি, আমাদের এই মোবাইলে যেহেতু এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা এটাই নিয়ে আসবো, মানে মোবাইলের হোয়াটসঅ্যাপটা ট্যাবে নিয়ে আসবো। তো আমি মোবাইলের হোয়াটসঅ্যাপে আমি জাস্ট এখন যেটি করবো সেটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডট একটা অপশন, আমি আপনাদের যদি একটু মার্কিং করে দেখিয়ে দিই। তো এই যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখন আমাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আপনার সর্বশেষ যে 3 নম্বর একটা অপশন দিয়ে খাচ্ছে, যে আপনাদের যদি মার্কিং করে দেখাই, এই যে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন। তো আমি যদি লিঙ্ক ডিভাইসে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা দিয়েছে, এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই যেখানে কিন্তু এই যে লিঙ্ক এ ডিভাইস, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে স্ক্যানের অপশন চলে আসবে। তো আমি যদি এখন লিঙ্ক এ ডিভাইস করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন বলছে যে আমাকে স্ক্যান করতে বলছে। তো আমি এখন জাস্ট এখানে যদি ওকে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে। তো অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কিউআর কোডটা এখানে কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমি কিউআর কোডটা কিন্তু এইভাবে স্ক্যান করে ধরছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোডটা কিন্তু এখান থেকে স্ক্যান করে নিয়েছি। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মোবাইলে কিন্তু এখানে লগইন এর অপশন দেখাচ্ছে, বা লগইন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অলরেডি মানে এটা লোডিং হচ্ছে, আর এটাও কিন্তু এখানে বলছে যে আপনার এই ডিভাইসটার নাম দেবো কি। তো আমি দিলাম যে হচ্ছে ট্যাব। তো ট্যাব যদি আমি সেভ করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে বলছে যে এখানে কিন্তু আমাদের ট্যাবটা কানেক্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আসলে এটা আমাদের মানে এটা আমার একটা হোয়াটসঅ্যাপ রিয়েল অ্যাকাউন্ট। তো এটা অনেক ডাটা আছে, এই জন্য আমার এখানে সময় নিচ্ছে। এখানে কিন্তু সময় নিচ্ছে যে হচ্ছে আপনার মানে এই এখানকার ডাটাগুলো সম্পূর্ণ এখানে আসবে, এই জন্য একটু সময় নিচ্ছে। তো আপনার যদি কম ডাটা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, আর যদি বেশি ডাটা থাকে তাহলে এরকম একটু সময় নেবে। তো আমরা একটু অপেক্ষা করি যে কতটুকু মানে ইনস্টল হয়নি। তো ভিউয়ার্স, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে অপশনটা আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই মোবাইলটা এখানে এখানে যে অপশনগুলো আছে, তো দেখতে পাচ্ছেন আপনার আমি যদি একটু বের হয়ে আসি, তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে মানে এই ট্যাব মোবাইলে যে ইন্টারফেসগুলো আছে, আমাদের কিন্তু ট্যাবগুলো ঠিক একই রকম ইন্টারফেস আছে, বা সবগুলো কিন্তু নামে একই রকম আসছে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের ট্যাবে এখানে আলামিন আছে, তো আমি যদি এখানে আলামিনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আলামিনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার অনেকগুলা মানে এখানকার যতগুলো মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো কিন্তু মেসেজ আছে সবগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যা আছে এখানেও তাই আছে, সবগুলো কিন্তু একই রকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি বের হয়ে আসি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ঠিক একই রকম আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে থেকে যতগুলো কন্ট্যাক্ট দেখি, তো আমি কিন্তু সবগুলো কন্ট্যাক্ট এখান থেকেও দেখতে পারতেছি।
তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার পদ্ধতি যে আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি 2টা মোবাইলে বা 3টা মোবাইলে একাধিক মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে আপনি কিভাবে সেট আপ দিবেন বা কিভাবে আপনি পেয়ার করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেই। আর শুধু যে টেকনোলজি বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে প্রশ্ন করতে পারেন সেটি না, আপনার যে কোনো ইনকোয়ারি কিন্তু আমাকে করতে পারেন, আমি আপনাদের ইনকোয়ারির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি চাইলে আপনারা ফ্রেন্ডের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো তারাও এই ট্রিক্সটি শিখে নিবে। তো আজকের কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।